হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে। তো বানিয়েছিলাম মটরশুঁটি দিয়ে পুরি বা মটরশুঁটির কচুরি। তো দেখুন, প্রথমে মটরশুঁটিগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, দিয়ে এই যে একটা পেস্ট করে নিলাম। এখন এটাকে নাড়াচাড়া করব। দেখুন, এইভাবে পেস্টটা বানিয়ে নিলাম আমি। তো খুবই টেস্টি হয়। আর এখানে কয়েক টুকরা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার কড়াইশুঁটির পেস্টটা আমি এটার মধ্যে নাড়াচাড়া করে নেব। পুরটা বানিয়ে নেব, মানে পুরির ভিতরে যেটা দিব সেটা। তো তেলটা দেখুন গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখন আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। দেখুন, তো আদা কাঁচা লঙ্কার পেস্টটা একটু আগে দিয়েছি যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য আমি আলাদা আলাদা করে বেটেছি, নাহলে মটরশুঁটির সাথে একসাথে বেটে নিতাম। তো এটার স্মেলটা যাতে চলে যায়, কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা কাঁচা লঙ্কার, তার জন্য একটু আগে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিলাম। তারপর মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম এটার মধ্যে। এবার এটার মধ্যে সামান্য একটু নুন আর চিনি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষাবো কিছু সময়। তো প্রথমে দিয়ে দিচ্ছি নুন, আর তারপর দিয়ে দিব চিনি। একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা এখানে ইউজ করছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। কড়াইয়ের গায়ের থেকে যখন ছেড়ে দেবে তখন বুঝবো যে এটা রেডি হয়ে গেছে। তো কিছু সময় এইভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে, একভাবে রেখে দিলে লেগে যেতে পারে। তো একটু পর পর নাড়াচাড়া করে নেব আমি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন পুরটা এক জায়গায় জমা হয়ে যাচ্ছে, মানে পুরটা আমাদের রেডি হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম। আর কড়াইশুঁটির কচুরির জন্য আমি ফুলকপির তরকারি করব নিরামিষ, তো সেটা আমি বানিয়ে নিচ্ছি। আর পুরটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। আর ওদিকে ময়দা মেখে রেখে দিয়েছি, ময়াম টয়াম দিয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম, উপর দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেব, দিয়ে ফুলকপিটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। তো নিরামিষ ফুলকপির তরকারি যেভাবে বানানো হয় সেভাবে বানাবো। পুরির সাথে একটা কিছু তো মানে তরকারি টাইপ হলে ভালো লাগে খেতে। আলুর দম করা যায়, আরেকবার বানিয়েছিলাম তখন সাথে আলুর দম বানিয়েছিলাম আমি। আর এবার আমি ফুলকপির তরকারি একটা বানাচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু সময়ের জন্য ঢেকে দেব, ঢেকে ফুলকপিটাকে ভেজে নেব, তাহলে একসাথে ফুলকপিটা বয়েল হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফুলকপিটা ভাজা হয়ে গেলে তারপর আলুটাও ভেজে নেব, ভেজে তরকারিটা বানিয়ে নিব। আর ওদিকে মটরশুঁটির পুরটা যেটা বানিয়েছি ওটা ঠান্ডা হচ্ছে, ওটা ঠান্ডা হওয়ার পর তারপর পুরির ভিতরে ঢুকাবো আর কি, ভিতরে ভরবো। লিচিগুলো কেটে লিচিগুলোর ভিতরে ভরে নেব। তো প্রথমে তরকারিটা বানিয়ে নিচ্ছি। তো ফুলকপিটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিটা তুলে রাখলাম, আর সেই কড়াইটার মধ্যেই গোটা গরম মশলা অল্প দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা ফ্রাই করব। আলুগুলো টুকরো টুকরো করে রেখেছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু নুন হলুদ দেবো, দিয়ে আলুটাকেও ঢেকে ঢেকে ভাজবো যাতে আলুটা একসাথে বয়েল হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ঢেকে রাখবো। ঢেকে রেখে দেবো। একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ কড়াইতে একদম পুরা পুরা হয়ে যাচ্ছিল। ফুলকপির ভাজা কড়াইতে আমি আলুটা বসিয়েছিলাম, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর আলুটা হয়ে গেছে ফ্রাই করা, তারপর আমি ওটার মধ্যে ফুলকপিটা দিয়ে দিয়েছি। তো ফুলকপি দেওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি। দিয়ে তারপর এখন দেখুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, আমি দেই না। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সব কিছুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্রেভির জন্য দিয়ে দিব জল। মশলাটা ভালো করে ফুলকপির গায়ে লেগে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। তো জলটা দেওয়ার পর কিছু সময় রাখবো, ফুটবে, তারপর গ্রেভিটা রেডি হয়ে যাবে একদম ফুলকপির। তো খুব একটা বেশি ঝোল দিব না, এতটুকুই রাখবো, তারপর তো কিছুটা টেনে যাবে। তো একটু এক জাল হওয়া অবধি ওয়েট করছি। দেখুন জাল উঠে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, তো এই যে দেখুন দিয়ে দিচ্ছি গরম মশলা, আর সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘি গরম মশলা দিলে নিরামিষ তরকারির ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। তো ঘি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমার এই তরকারিটা পুরোপুরি রেডি। এবার পুরিটা বানিয়ে নিব। তো ভিডিওটা প্লিজ দেখতে থাকেন, সবাই ফুল ওয়াচ করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগবে দেখে। তো দেখুন এই যে ফুলকপিটা রেডি, ফুলকপিটা নামিয়ে নিলাম। আর তারপর এখন ময়দাটা তো বললামই আপনাদেরকে, মেখে রেখেছি আমি। তো আরেকটু মেখে নেব উপর দিয়ে আরেকবার, কারণ ময়দাটা আগেই মাখা হয়েছিল। তো সুন্দর করে আরেকবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার লিচি কেটে নিল, ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেব। কেটে নিয়ে ভিতরে মটরশুঁটির পুরটা ভরে দেব। তো পুরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো এভাবে পুরটা আগে রেডি করে তারপর যদি বানানো হয় তরকারি, তারপর এটা, তাহলে কিন্তু পুরটা সুন্দর ঠান্ডাও হয়ে যায় আর সুবিধাও হয়। এই যে দেখুন এরকম করে করে বলার মতো বানিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি। তো মাপটা বুঝে দিতে হবে, বেশি করে দিয়ে দিলে আবার ফেটে যাবে, তার জন্য মাপটা বুঝে দিয়ে দিতে হবে। দুটো কচুরি আমার একটু ফেটে গেছিলো, একটু বেশি হয়ে গেছিলো স্টাফিংটা, তার জন্য। তো স্টাফিংটা লিচি হিসাবে বুঝে দিতে হবে। তো এই যে আমি এভাবে করে সবগুলো লিচি রেডি করব। তারপর আমি বেলে নেব, বেলে ফ্রাই করে নেব। আরেকটা এভাবে করে ভরে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। তো যারা এই কচুরিটা খাননি কখনো, একবার খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে, খুবই ইয়ামি হয়, খুব ভালো লাগে। আর শুধু শুধু পুরিটাই খাওয়া যায়, খুব ভালো হয় খেতে, তরকারি না হলেও খুব ভালো লাগে। তো আরেকটা লিচি কেটে নিলাম, বানিয়ে রাখলাম। আর এদিকে আমি কড়াইতে এখন রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তো পুরি ভাজার জন্য তেল দিতে হবে, একটু বেশি করেই তেল লাগবে। তো তেলটা ঢালছিল আমার মেয়ে, ও বুঝতে পারছিল না কতটুকু ঢালবে, তার জন্য আস্তে আস্তে করে ঢালছে। আমার বলছে মা এতগুলো তেল লাগবে? আমি বলছি হ্যাঁ, পুরিটা তো ভালো করে ভাজতে হবে ডুবন্ত তেলে, তার একটু বেশি করে দে। তো দেখুন এদিকে লিচিগুলো কেটে একদম বানিয়ে রেডি হয়ে গেছে। লিচি কেটে ভিতরে ভরে দিয়েছি মটরশুঁটির পুরটা। সামান্য একটু ময়দা দিয়ে নিয়েছি, দিয়ে বেলে নিচ্ছি। অনেকে তো তেল দিয়েই বেলে, আমার একটু তেল দিয়ে কমফোর্টেবল লাগে না, তো আমি একটু হালকা করে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তো এই যে দেখুন একদম আলতো হাতে বেলতে হবে, না হলে চাপ বেশি দিলে ফেটে বেরিয়ে যাবে। এইভাবে করে কয়েকটা আমি বেলে নেব। আর তারপর আমার মেয়েও কয়েকটা বেলবে, ও বলছে মা আমিও ট্রাই করে, আমি বলছি ঠিক আছে কর। তো ও কয়েকটা বেলে নেবে। তো প্রথমে আমি এই যে 2-3টা করে বেলে নিচ্ছি। এই যে দেখুন একটা ফেটে গেছিলো। আর কড়াইতে প্রথমে তেলের মধ্যে একটু সামান্য ময়দার একটা টুকরো দিয়ে চেক করে নিলাম যে তেলটা হয়েছে কিনা। দেখলাম যে তেলটা হয়ে গেছে পুরোপুরি। তারপর আমি এই যে একটা একটা করে পুরি ভেজে নেব। খেতে কিন্তু এটা খুব বেশি ভালো হয়েছিল। তা আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খেয়ে অনেক বেশি মজা লাগবে। আপনারা চাইলে পুরিগুলোর সাইজ ছোট ছোট দিতে পারেন, কিন্তু ছোট দিলে ভিতরে পুরটাও একদম কম করে দিতে হবে, নাহলে ফেটে বেরিয়ে যাবে। এই যে দেখুন একটা রেডি হয়ে গেছে, খুব বেশি টাইমও লাগে না, বাস পুরটা রেডি করতে যতটুকু টাইম লাগে ততটুকুই। আর খেতেও হয় খুব দুর্দান্ত। আপনারা যদি কোনো তরকারির সাথে নাও বানান তাও বেশ ভালো লাগে, একটু যদি টমেটো কেচাপ দিয়ে খাওয়া যায় সেটাও খুব
ভালো লাগে খেতে। তো একটা হয়ে গেছে, আরেকটাও বানিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো একটার পর একটা বানিয়ে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওস দেখেন আমাকে কমেন্টে জানাবেন, আর সবাই প্লিজ একটু হাইপটা করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ারটা তো অবশ্যই করবেন। তো সবগুলো পুরি দেখুন আমি ভেজে নিচ্ছি এভাবে করে। আর এদিকে আমি ভাজছিলাম, আর এদিকে আমার মেয়ে কয়েকটা বেলার ট্রাই করছিল। তো আস্তে আস্তে করে বেলছে, ওরগুলো ভালোই হয়েছিল। তো এই যে দেখুন আমার পুরি ভাজাও ডান, তরকারিও ডান। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।